হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথরের অপরূপ সৌন্দর্য। এখানে ঘুরবো, কেমন কি খরচ পড়বে সেটা সম্পর্কে আপনার আইডিয়া দেওয়ার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। ঢাকা থেকে গতকাল রওনা দিয়ে সারা রাত জার্নি করার পর সকালে এসে পৌঁছাই চায়ের দেশ সিলেটে। এরপর সিলেটে সাস্টের পাশে থেকে আমরা সকালে একটি রেস্টুরেন্ট থেকে আমাদের সকালের নাস্তাটি সেরে ফেলি, খিচুড়ি এবং ডিম। খাওয়া শেষে আমাদের যাত্রা শুরু হয়ে যায়। এখানে সাস্টের সামনে থেকে আমরা সিএনজি নিয়ে নিই। সিএনজি নিয়ে চলে যাই আমরা আম্বরখানা বাস স্ট্যান্ডে। ভাড়া পড়ে মাত্র 20 টাকা। বিআরটিসি বাসে 75 টাকা করে আমরা টিকিট কাটি। আপনারা চাইলে সিএনজিতেও যেতে পারেন। সিএনজিতেও মাত্র 100 টাকায় আপনারা যেতে পারবেন, কিন্তু বাসের যে ফিলটা, উপর থেকে যে এই সৌন্দর্য দেখা যায়, এটা আপনারা সিএনজিতে পাবেন না। আই উইল সাজেস্ট কি আপনারা টিএসির দোতলা বাসগুলোতে আসার চেষ্টা করবেন। এরপরে আমরা চলে আসি ভোলাগঞ্জ বাস স্টপেজের এখান থেকে নেমেই পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। আকাশ এসে পাহাড়ের সাথে মিশে গেছে, এরকম একটা পরিবেশ আমরা দেখতে পাই। এরপরে আমরা গন্তব্য স্থান নৌকার ওইদিকে যেতে থাকি। যাওয়ার পথে আমরা দেখি যে এখানে কিছু রেস্টুরেন্ট, খাওয়ার জন্য পরিবেশ আছে। এরপরে আপনাদের নিজস্ব প্রয়োজনীয় কিছু জিনিসপাতি যেটা আপনারা কিনতে পারবেন, যেমন হাফ প্যান্ট, ছাতা। এরপরে আমরা চলে যাই নৌকার টিকিট কাটার জন্য। এখানে নৌকার টিকিট ভাড়া ছিল 8 জন করে 100 টাকা জনপ্রতি। আপনারা এই ঘাট থেকে একটি নৌকায় 8 জনের বেশি যেতে পারবেন না, কিন্তু আমাদের টিম ছিল 9 জনের। আমরা পরে তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে তারা একটা নৌকাতে 9 জনের যাওয়ার সুযোগ করে দেয়। আর আমরা এই 9 জন নিয়ে একটা নৌকায় যাত্রাটি শুরু করি। নৌকায় উঠেই আপনাদের প্রাণটা জড়ায় যাবে। এরকম সুন্দর পরিবেশে যখন আপনি নৌকায় করে যাবেন, সত্যি মুগ্ধকর একটি পরিবেশ। কতটুকু দেখাতে পারছি জানি না, কিন্তু এখানে সামনাসামনি যে কতটা সুন্দর লাগতেছে তার হয়তো কিছুটা অংশই আপনাদের সাথে দেখাইতে পারতেছি। আমরা প্রায় চলে আসছি সাদা পাথরের এখানে ঘাটে নেমেই আমরা কিছু দূর হেঁটে গেলে আমরা সাদা পাথরের এখানে চলে যাব। এখানে আপনারা চাইলে ঘোড়া নিয়েও যেতে পারেন। ঘোড়া আপনাদের লোকেশনে নামাই দিবে, জনপ্রতি 100 টাকা করে পড়বে। এখানে আপনাদের লকার আছে, এখানে বসার জন্য জায়গা আছে। এগুলো আপনারা 100 টাকার বিনিময়ে আপনার যতক্ষণ থাকবেন ততক্ষণের জন্য আপনারা এইগুলা নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি ভোলাগঞ্জের সাদা পাথরে। এখন ভোলাগঞ্জের সাদা পাথরের যদি অবস্থা বলি, এখানে লোকালদের কাছে শুনলাম 1 মাসের মধ্যে এখানে কোনো বৃষ্টি হয় না। আসলে এখন দেখা যাচ্ছে অন্য জেলাতে বৃষ্টি হয়ে খুবই খারাপ অবস্থা এখন। আর এখানে যদি অবস্থা দেখায়, এর আগেও আমার বন্ধুরা আসছে এখানে, তারা খুবই ভালো একটা রিভিউ দিছিল যে খুবই সুন্দর পরিবেশ হবে, খুবই ভালো হবে। কিন্তু এখন পানি কম থাকাতে পরিবেশটা অতটা ভালো লাগতেছে না। আমি যদি দেখাই আপনাদের, সবখানেই দেখতেছেন সাদা পাথর পড়ে আছে। এদিক দিয়েও দেখতেছেন সাদা পাথর পড়ে আছে। সবখানেই কিন্তু আগে পানি ছিল, কিন্তু এখন সব পানি নেমে আসছে। মানে আমার একটা বন্ধু অলরেডি গোসল করতে নেমে গেছে। দাদা, চলছে চলছে ভালো তো, ভালো ভালো
আমার বন্ধু আসলে আমরা খুব মানিয়ে এখানে তাকেই আনছি, কিন্তু সে এসে পুরোই হতাশ হয়ে গেছে। ঠিক মতো গোসলও করতে পারতেছে না সে, এমন অবস্থা। ওভারঅল ঠিক আছে, এখন দেখি আর কি পরিবেশ এখানে, দেখা যাক। আর গোসল করার জন্য ফুল রেডি হয়ে গেলাম। এসেছি তো গোসল তো করতেই হবে, একটু মজা করেই যেতে হবে। এখানে পানি খুবই কম আছে। এখন শুনলাম যে ওই সাইডটাতে পানি বেশি আছে। এখন আমরা ওই সাইডে একটু যাই, দেখি কি অবস্থা। ও আচ্ছা, এখানে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আমরা সবাই গোসল করতে নেমে গেছি। প্রথমে যখন ওই সাইডে গেছিলাম তখন ওই সাইডে পানি খুবই কম ছিল, কিন্তু এদিকে ঠিক আছে। এদিকে গোসল করতে ভালোই লাগতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আর আপনারা এদিক যদি দেখেন, এদিক হলো ইন্ডিয়ার বর্ডার। এদিকের পরিবেশটা আরও সুন্দর লাগতেছে, কিন্তু আপনাদের ওইদিকে যাওয়ার কোনো অনুমতি নাই। এদিকের পরিবেশটা যদি দেখেন, একদিকে পাহাড় আছে, একদিকে হলো নদী, পানি আসতেছে, অনেক সুন্দর পরিবেশটা, সুন্দর বাতাস হচ্ছে। এই রোদের ভিতরে যে এমন ভালো লাগতেছে, এটা সত্যি অভাবনীয়। সো ভিউয়ার্স, এখন আমরা গোসল করে আসলাম, আর আমাদের মোটামুটি টাইমও শেষ। আমাদের নৌকা এখন ছেড়ে দিবে। আমাদের নৌকায় 3 থেকে 4 ঘন্টা সময় নিছে। আমরা সময় নিয়ে গোসল টোসল করে আসলাম। নৌকা আমাদের জন্য দাঁড়ায় আছে। আমরা আবার এখন নৌকায় করে আবার আমরা ভোলাগঞ্জ চলে যাব, আর ভোলাগঞ্জ থেকে আবার আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাব। এখানে পানি অনেক কম আছে, কিন্তু পানি কম থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেক ভালো এনজয় করছি, আর অনেক ভালো একটা সময় কাটছে আমাদের। আপনারা আসতে পারেন, খুবই সুন্দর পরিবেশ। আগস্ট মাসের দিকে আপনারা আরও ভালো একটা ভিউ পাবেন এখানে। সেই সময় পানিতে অনেক সুন্দর থই করে। জাস্ট একবার ভিউটা দেখে দিন। তুমি কখনোই ভালো হবে না মাসুদ, ভালো হয়েছে মাসুদ। এই সবাই মাসুদের জন্য দোয়া করবেন এবং মাসুদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলিয়ে দেবেন।